চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। এই বাসন্তী দুর্গাপূজার প্রচলনের পেছনে একটি গল্প রয়েছে, জানুন সেই গল্পটি। সুরত ছিলেন পৃথিবীর রাজা, সুশাসক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক জবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধনসম্পদ ও সেনাবাহিনীর দখল নেন। সুরত মনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরত সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরত জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সব সময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন। তাদের মনে প্রশ্ন জাগলো, যারা তাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে করে শঙ্কিত হচ্ছেন? দুজনের মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলে ঋষি বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবে এমনটা হচ্ছে। সুরত তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে তাকে 3টি গল্প বলেন। এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। রাজা সুরত সেই গল্প শুনে সুরত ও সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা ও দুর্গাপুজো করলেন এবং শেষে দুর্গা তাদের দেখা দিয়ে সুরতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তথ্যজ্ঞান দিলেন। এভাবেই বাসন্তী পুজোর প্রচলন হলো। নমস্কার। প্রতিনিয়ত আপনারা ভগবানের বিভিন্ন অজানা গল্প জানতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। প্রতিনিয়ত আপনারা শুনতে পাবেন নতুন নতুন গল্প। নমস্কার।